সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। এই ক্লাসে আমরা দেখব টি-শার্টের একটি অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় এবং অবভিয়াস আইটেম বলা হয় যেটিকে, সেটি হলো গ্রাঞ্জ। এই গ্রাঞ্জ আমরা হরহামেশাই ব্যবহার করে থাকি, গ্রাঞ্জ ফন্ট ইউজ করে থাকি, গ্রাঞ্জ এলিমেন্ট ইউজ করে থাকি। তো চলুন আজকে আমরা দেখে আসি গ্রাঞ্জ বিষয়টি আসলে কেমন। এগুলো হচ্ছে একটি গ্রাঞ্জ টেক্সচার বলা হয়ে থাকে। আমরা এই টেক্সচার সম্পূর্ণটাই বা কিছু অংশ ডিজাইনের উপরে অ্যাপ্লাই করে থাকি, যেটি দিয়ে আমরা অনেক সুন্দর সুন্দর গ্রাঞ্জ রিলেটেড ডিজাইন দেখে থাকি। তো আসলে এটি আপনি কখন কোনটা ব্যবহার করবেন এটি নির্ভর করছে আপনার ডিজাইনের উপরে, আপনার চয়েসের উপরে। আমি ইচ্ছে মতো একটি ব্যবহার করলে আমার হয়ে গেল, বিষয়টি এমন নয়। এটি দেখে বুঝতে হবে বা দু একটি অ্যাপ্লাই করলেও বোঝা যাবে যে আসলে কোনটি আমার ভালো লাগছে। আমি একটি গ্রাঞ্জ নিয়ে অ্যাপ্লাই করে দেখি কোনটি কেমন লাগে। আমি সাপোজ এই গ্রাঞ্জটি নিচ্ছি, যেহেতু একটু এনলার্জ করতে হবে। এটা অ্যাপ্লাই করব ডিজাইনে। আচ্ছা, এটিতে অ্যাপ্লাই করব না, বিকজ অফ করলেও খুব একটা ভালো লাগবে না। করলে আমাকে টেক্সটের উপরে করতে হবে, এলিমেন্টের উপরে করা যাবে না, বিকজ অফ এলিমেন্টগুলো একটু অনেকগুলো পার্ট আছে, দেখতে অতটা ভালো লাগবে না। আচ্ছা, এইটিতে একটু কথা আছে বিষয়টি নিয়ে, আমি পরবর্তীতে আসছি। এই ক্লাসেই কথা বলবো এটি নিয়ে। তার আগে হ্যাঁ, এইটির উপরে আমি চাচ্ছি যে এখন টোটাল ডিজাইনের উপরে আমি গ্রাঞ্জ অ্যাপ্লাই করব। আমি পেস্ট করে এটি নিয়ে নিলাম, গ্রাঞ্জ এফেক্ট। এটি আগে আমি ব্ল্যাক কালার করে নিয়ে দেখি এফেক্ট অ্যাপ্লাই করবার পূর্বে এটি কেমন লাগছে। আচ্ছা, এটিকে আমি উপরে নিয়ে গেলাম। এখন আমি অ্যাপ্লাই করিনি, শুধুমাত্র প্লেস করে দেখছি কেমন লাগছে। এটিকে অল্টার প্রেস করে ড্র্যাগ করে নিয়ে এসে শিফট ধরে আপনি করতে পারেন, অথবা আমি রিভার্স থেকে রিভার্স করে নিতে পারেন। এটা একটু বড় করে দিলাম, বড় করলে অতটা ভালো লাগছে না। আমি এটা এখানে নিয়ে আসলাম। আমি কিন্তু এরকম রাখবো না, তাহলে হবে কি, প্লেস করলে এরকম মাঝখান দিয়ে যে একটা প্লেন একটা দাগ চলে গেছে, এটা দেখা যাবে, খুবই অড লাগবে এটি দেখতে, বোঝাই যাবে যে আমার প্লেসমেন্টটি ভালো হয়নি। তো সেই জন্য আমি এটিকে এরকম রাখলাম এবং এটি আবার অল্টার প্রেস করে নিয়ে এসে আমি এখানে রাখলাম। আচ্ছা, এটিকে নিয়ে এসে আমি এখানে রেখে দিচ্ছি, দেখি কেমন হয়, চলবে। এখন আমি সবগুলো গ্রাঞ্জকে সিলেক্ট করে গ্রুপ করে নিচ্ছি। এটা গ্রুপ হয়ে থাকলো এবং কাট করে নিচ্ছি, কাট করে ফেললাম। এখন আমি টোটাল ডিজাইনের উপরে অ্যাপ্লাই করব। আমি সিলেক্ট করে নিচ্ছি, সম্পূর্ণ ডিজাইনটিকে সিলেক্ট করে গ্রুপ করে নিলাম। গ্রুপ করে নিয়ে টোটাল ডিজাইনটিকে আমরা এখন ট্রান্সপারেন্সি মাস্কিং করব। আমরা বহুবারই করে এসেছি, এটি ইতিপূর্বে শিখে নিয়েছি। মেক মাস্ক, ক্লিপিংটা আনচেক করলাম, কন্ট্রোল এফ, টোটাল গ্রাঞ্জটাই ডিজাইনের উপরে পড়লো। এখন এটি সিলেক্ট থাকা অবস্থায় শিফট ধরে আমি ডিজাইনটি ক্লিক করে সিলেক্ট করে নিয়ে মেক মাস্ক, দেখুন গ্রাঞ্জটি অ্যাপ্লাই হয়ে গেছে আমার টোটাল ডিজাইনের উপরে। এভাবে আমরা গ্রাঞ্জ টোটাল ডিজাইনও পারি। আবার যদি মনে করি নির্দিষ্ট কোনো ফন্টের উপরে, নির্দিষ্ট কোনো টেক্সটের উপরে অ্যাপ্লাই করব, আমরা সেটিও পারবো। তো আমরা চলুন দেখে নিই টেক্সটের উপরে যেটা অ্যাপ্লাই করব। আমরা এটিকে সরিয়ে নিয়ে আসছি। আচ্ছা, আমি চাচ্ছি এখন শুধুমাত্র এই টেক্সটের উপরে অ্যাপ্লাই হবে। তাহলে আমি এটিকে আনগ্রুপ করে একটি নিয়ে আসলাম, নিয়ে এসে একটু ছোটো করে দিচ্ছি। ছোট করে আমি এটিকে কয়েকভাবে প্লেস করব। এটিকে আবার ক্লিক করে আমি এই পোর্শনে নিয়ে আসছি। আমার প্লেসিংগুলো ভালো হতে হবে, মোট কথা, যাতে প্রফেশনাল লুকিংটা হয়। এটিকে আমি আবার ঘুরিয়ে নিচ্ছি।
এখন দুটোকে শিফট ধরে সিলেক্ট করে কন্ট্রোল জি গ্রুপ করে নিলাম। গ্রুপ আপনাকে করতেই হবে, না হলে একটির উপরে হবে, একটি কাজ হবে আরেকটি হবে না। গ্রুপ থাকলে দুটি কাজ হবে। কন্ট্রোল এক্স দিয়ে কাট করে নিলাম। এখন আমি চাচ্ছি এই অংশে, টেক্সটের শুধু এই অংশে হবে। তো আমার এটি গ্রুপ করা আছে, তো সমস্যা নেই। আমি ডবল ক্লিক করে শুধু টেক্সটটিকে সিলেক্ট করব, আবার ডবল ক্লিক করলাম। হ্যাঁ, আমার টেক্সটটি সিলেক্ট হয়েছে। এখন শুধু এই টেক্সটের উপরে আমি অ্যাপ্লাই করব। মেক মাস্ক, ক্লিপিং আনচেক, কন্ট্রোল এফ। সিলেক্ট থাকা অবস্থায় শিফট ধরে টেক্সটটি সিলেক্ট করে মেক মাস্ক। দেখুন অ্যাপ্লাই হয়ে গেছে আমার শুধু টেক্সটের উপরে। এখন বাইরে ডবল ক্লিক করে আমি টেক্সটটি ছাড়িয়ে নিচ্ছি। এবার দেখুন, তো এইভাবে আমি ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটি টেক্সটের উপরে বা প্রত্যেকটি ফন্টের উপরে এভাবে আমি টেক্সচার অ্যাপ্লাই করতে পারবো। এটিকে আবার বলে নিচ্ছি গ্রান্স টেক্সচার হয়। এটি একটি বেসিক আইডিয়া আপনাদেরকে আমি দিয়ে দিলাম। এভাবে আমরা টোটাল ডিজাইনের উপরে অ্যাপ্লাই করতে পারবো, অথবা ইন্ডিভিজুয়ালি যে কোনো টেক্সটের উপরে ডবল ক্লিক করে করে সেটিকে লেয়ার থেকে আইসোলেট করে নিয়েও তার উপরে আমরা অ্যাপ্লাই করতে পারবো। তো এই ছিল গ্রান্জ টেক্সট অ্যাপ্লাইয়ের উপরে কাজ। পরবর্তীতে আমরা ডিজাইনে সম্পূর্ণ গ্রান্জটি অ্যাপ্লাই করে দেখে নেব। তো সেই পর্যন্ত সাথেই থাকুন, ই পাঠশালার সাথে থাকুন, আমাদের সাথে থাকুন। ইনশাআল্লাহ দেখা হচ্ছে নেক্সট ক্লাসে আরও নতুন কিছু নিয়ে, নতুন কোনো কাজ নিয়ে। সকলকে অসংখ্য ধন্যবাদ এবং শুভেচ্ছা। আসসালামু আলাইকুম।